তো বন্ধুরা, আজকে বানাতে চলেছি ফুচকা। আমি এখানে ইনস্ট্যান্ট ফুচকা নিয়েছি। প্রথমে ফুচকাগুলো ভেজে নিলাম। ফুচকাগুলো দারুণ সুন্দর ফুলেছে, কিন্তু বেশ ভালোই বড় বড় দেখাচ্ছে। চটপট করে ফুচকাগুলো ভেজে নিই। ইনস্ট্যান্ট ফুচকা কিনা ফুচকার মতো অত সুন্দর খেতে না হলেও কাজ চালানো যায়, তাই তো? নাকি তোমাদের কোনটা ভালো লাগে, ইনস্ট্যান্ট ফুচকা নাকি বাইরে থেকে নর্মাল যে ফুচকাগুলো বানানো হয় সেগুলো? আমার এখানে ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখেছো কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে? উফ, দেখেই জিভে জল চলে আসছে। এখান থেকে দু একটা গালে পুড়ে দেওয়া যায়। এরপরে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আলুগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়ে দিই। আলুগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ফুচকার অন্যান্য প্রিপারেশনগুলো চলো দেখে নিই। আমি এখানে একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে নিচ্ছি। তেঁতুল জল বানাতে হবে, তো তেঁতুল ভেজাতেই হবে। তেঁতুলটা যতক্ষণ ভিজছে ততক্ষণ কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য একটু কাঁচা লঙ্কাও দেবো, খানিকটা শুকনো লঙ্কাও দেবো। তেঁতুল জলটা ভালো করে মেখে নিচ্ছি। এই তেঁতুল জলে কাঁচা লঙ্কার বাটাটা দেব, আর সাথে দেব খানিকটা নুন, একটু লেবুর রস, আর একটুখানি মশলা। ফুচকার আলু মাখার জন্য যে মশলাটা বানিয়েছিলাম ওইটা খানিকটা এই তেঁতুল জলে মিশিয়ে নিচ্ছি। এতে তেঁতুল জলের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আর সাধারণ নুনের থেকে বিট নুন দিলে এর স্বাদ আরও ভালো হয়। আমি কিছুটা বিট নুন দিয়েছি আর কিছুটা এমনি নুনও দিয়েছি। এরপর চলো আলুগুলো ছাড়িয়ে নিই। আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচোনো, এতে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর দেব ফুচকার মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু লেবু দিয়ে নুন দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। আমার ছোলা ভেজানো ছিল না, তাই ছোলা দিতে পারিনি। তোমরা ছোলা দিতে পারো। ছোলাগুলো গালে পড়লে ফুচকায় বেশ ভালোই খেতে লাগে। আলুটাকে বেশ সুন্দর করে চটকে চটকে ভালো করে মেখে নিয়ে টক জলে ডুবিয়ে, উফ, স্বর্গীয় খেতে লাগে কিন্তু। তোমরা আলু মাখাটা দেখতে দেখতে ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ। একটু বেশি করে মশলা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এই মশলাটা কিন্তু আমি বানাইনি, এটা আমার বর বানিয়ে রেখেছিল। আগে ও একদিন বানিয়েছিল ফুচকা, ও তখন এই মশলাটা রেডি করে রেখেছিল। এটা দিয়েই ভালো করে আলুটাকে মেখে নিলেই আমাদের ফুচকা রেডি হয়ে যাবে। দেখো তো আলু মাখাটা কেমন দেখতে হয়েছে। দোকানের মতো দেখতে লাগছে কি? বাড়ির মতোই হবে, যদিও দোকানের মতো হবে না। তাও তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও তো। এখানে আমার ফুচকা পুরোপুরি রেডি। চলো এবার টেস্ট করে দেখা যাক ফুচকাটা কেমন খেতে হয়েছে। দেখেই তো জিভে জল চলে আসছে। আর তেঁতুল জলটার গন্ধ পেলে এমনিতেই জিভে জল চলে আসে, তাই না? ফুচকাটা দেখো ফাটাচ্ছি, আওয়াজটা শুনতে পাচ্ছ কতখানি মচমচে হয়েছে। এবার ফুচকাটায় ভালো করে আলু মাখাটা দিয়ে ভরে নিয়ে তাকে তেঁতুল জলে সুন্দর করে ডুবিয়ে এবারে কি করব? এবারে এটাকে মুখে পুরে দেওয়ার পালা। চিয়ার্স টু ইউ। উফ, কি স্বর্গীয় খেতে লাগছে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।